শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুরে ৪.৫ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। ৩রা এপ্রিল শুক্রবার বেলা ১২টায় বিনোদপুর মৌলভীকান্দি স্বনির্ভর খাল খনন কাজের উদ্বোধন করেন শরীয়তপুর ১ আসনের এমপি সাইদ আহমেদ আসলাম। আসলে এটা যতক্ষণ পর্যন্ত আমরা এই দেশের বাংলাদেশের মানুষের জনগণের দুর্দশা দূর করতে না পারবো ততদিন পর্যন্ত আমরা এই প্রজেক্ট আমাদের একের পর এক চলবে ইনশাল্লাহ। এবং আমরা বিশ্বাস করি এবং তারেক রহমান যেটা বিশ্বাস করে সেটা হলো এই দেশে আমরা কাজে বিশ্বাসী, আমরা কাজ করে প্রমাণ করে দেখাতে চাই। আমরা জনগণের দল, জনগণকে নিয়ে আমরা কাজ করি। জনগণের যে দুর্ভোগ আছে সেই দুর্দশায় সেগুলো ওভারকাম করাই হলো আমাদের কাজ এবং সেই লক্ষ্যে কিন্তু আমাদের তারেক রহমান সেই ভোটের পর থেকে সে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ইভেনদের তার মন্ত্রীদেরকে নিয়ে তাদেরকে ঘুমানোর তারা সেরকম সুযোগ পায় না। এই সকালবেলা ৯টার সময় আসে, প্রতিদিন রাত্র ১০টা ১১টা পর্যন্ত তাদের সাথে বসে সে কন্টিনিউ কাজ করতেছে। কারণ তার অনেক বড় প্রত্যাশা এই দেশের জনগণ ১৭ বছর যাবৎ যেইভাবে উপেক্ষিত হয়েছে, সেই উপেক্ষিত হওয়ার কারণে তার সেই আক্ষেপটা রয়ে গেছে যে এই দেশের জনগণের কি অন্যায়, তাদের কি অপরাধ, তারা কেন পেল না, তাদের নামে অর্থের কথা বলে সেই অপচয়গুলি হয়েছে। তো সেই জন্য সে চাচ্ছে যে এই জনগণের যে দুর্ভোগগুলি আছে, দুর্দশাগুলি, সেগুলো কীভাবে করা যায়। বিশেষ করে আগে যেমন আমরা এই খাল খননের ব্যাপারটা যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ ছিল, অনেকেই অনেক কথা বলেছে। আজকে খাল খনন না হওয়ার কারণে আমরা বুঝতে পারছি যে এই দেশের যে ভূমিকম্প, জলবায়ুর একটা ব্যাপার, এটা কিন্তু তারই একটা প্রতিক্রিয়া। এবং এখানে এই যে মাছ চাষ করা হচ্ছে, অথচ যদি আমরা প্রাকৃতিকভাবে যদি আমাদের আজকে এটা থাকতো, তাহলে আমাদের গতকালকে সংসদে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেখানে আমাদের প্রত্যাশা যে আমরা আবার সে আগের দিনের মতো খাল পাড়ে বসে বসে আমরা ছিপ দিয়ে মাছ ধরবো। এ সময় জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাফিউল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান মাতবর, মোফাজ্জল হোসেন ফকির, সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খাল খনন কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর শরীয়তপুর। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।